যাদেরকে আমি আপনি ভোট দিয়া নেতা বানাবো, এই নেতা যদি সৎ, যোগ্য, আমানতদার, আল্লাহ বিরু না হয়, এই নেতা যত আকাম করব, আপনি ভোট দেওয়ার কারণ তো আকাম করব, আকামের একটা গুনাহ আপনি পাবেন। নির্বাচন কারা করতেছে জানি তো আমরা। বাংলাদেশের 56 বছরের ইতিহাসে একজন ভালো মানুষও আমাদের কথা চিন্তা করে নাই। যারাই নির্বাচন করছে সবাই নিজের পেটের ধান্দা করছে। আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, যদিও আপনারা মুখ বন্ধ রেখে বসে আছেন। বাংলাদেশের 56 বছরের ইতিহাসে যারাই নির্বাচন করতে আসছে, আর আমি তো সরাসরি বলি, এখন যে গণতন্ত্র চর্চা চলতেছে এটা তো ইসলাম সমর্থনই করে না। ইসলাম তো এটা মানেই না। ইসলাম তো ডাইরেক্টলি হারাম কইছে। এরপর তো প্রশ্ন, আপনার ওই দিন এক রাতে একজন আমার প্রশ্ন করছে, হুজুর তাইলে হুজুররা এটা করে কেন? হুজুররা একটা দলিল দিয়ে এটা করে যে যদি এটা আমরা কোনো সময় আমরা ক্ষমতায় আসতে পারি, তাইলে ধীরে ধীরে আবার রাসূলের যে পদ্ধতি আছে আমরা রাসূলের পদ্ধতিতে চলে যাব। আরে ভাই বলেন, ডালের মধ্যে পেঁচা বসায় রাইখা এই ডাল দিয়ে কোনো কাজ হবে এটা আমরা বিশ্বাস করি না। বাংলাদেশের সব থেকে বড় সমস্যা যেগুলা দুর্নীতি, আমরা জাতিগতভাবেই দুর্নীতিগ্রস্ত। বুঝেন নাই মনে হয় কথা? আমরা জাতিগতভাবেই দুর্নীতিগ্রস্ত। আমরা বাঙালি জাতির মতো চোর জাতি বিশ্বে আর কোথাও নাই। সব সেক্টরে চুরি, সব, কোন সেক্টর বাকি নাই। একটা আজীব তত্ত্ব আপনাদেরকে দেই, দুনিয়ার সব থেকে দামি মঞ্চ হচ্ছে ইমামতির মঞ্চ। এখন ইমামতির মঞ্চেও ঘুষ চলে আসছে। আপনাদের প্রমাণ আমি দেই। পত্রিকার হেডলাইন হয়েছে, পত্রিকার হেডলাইন, সরকার 560টা মডেল মসজিদ তৈরি করেছে দেশে। এর মধ্যে মনে হয় 400 কতটা এখন পর্যন্ত উদ্বোধন হয়েছে। তো এক মসজিদে ইন্টারভিউ দিছে 70 জন। যে ব্যক্তিরা ইন্টারভিউ দিছে ব্যক্তিদেরকে আমি চিনি, রেফারেন্স চাইলে নামও কয়ে দিতে পারবো। এখন বিস্তারিত কইলাম না, জাস্ট কয়ে দিই। এরকম যে সেরা 3 জন হয়েছে, 3 জনের একজনও টিকে নাই। চাকরি পাইছে মুক্তিযোদ্ধার পোলা একটা, 70,000 টাকার বিনিময়ে তারা চাকরি দিয়ে দিছে। তাইলে যে ইমামতিতেও শেষ পর্যন্ত ঘুষ চলে আসে, এই দেশের আর কোন সেক্টর বাকি নাই। এই দেশের রক্তের সাথেই দুর্নীতি মিশে গেছে, রক্তের সাথে দুর্নীতি মিশে গেছে এই দেশে। এই দেশের নেতা কর্মীদের থেকে আমরা ভালো কিছু আশা করি না। যারাই ক্ষমতায় যায় সবগুলা চোর, ডাকাত, বাটপার গুলা যায়। এজন্য দেখবেন মিছিলে লাইগে তার নমাজ 4 ওয়াক্ত নাই। আবার নেতা নির্বাচনী গণসংযোগে 5 ওয়াক্তের জায়গায় 13 ওয়াক্ত পড়তেছে। বুঝেন নাই মনে হয় কথা? হে মিছিলে গেছে নির্বাচনের, তার নামাজ 4-5 ওয়াক্ত নাই, কাজা। আর নেতা আইছে নির্বাচনী গণসংযোগে এলাকায় 5 ওয়াক্তের জায়গায় 10 ওয়াক্ত, 13 ওয়াক্ত করে দিতেছে। কেমনে? আসরের নামাজ মনে করে না আহলে হাদিস মসজিদে পড়ছে 3:30টা। জামতলা মসজিদে 4:15 আইসা দেখছে আসরের নামাজ চলে। এখন জামতলা মসজিদে নামাজ পড়া কথা কন লাগে। এখন নেতা যদি এখানে নামাজ থইয়া দাঁড়াই থাকে, মনে মনে ভাবতেছে মানুষ কইব আমি নামাজ পড়ি নাই, তাহলে এখানে পড়লাম থেকে আরেকবার। বুঝেন নাই মনে হয় আমার কথা? কি আপনারা বুঝেন নাই? যারা নামাজ একবারের জায়গায় 2 বার পড়ে মাসালা জানে না, এই নেতা আপনার 500 কোটি টাকা টেন্ডার পাইয়া 450 কোটি টাকা মুহূর্তে ফু দিয়া উদাও করে ফেলবে, আপনারে গ্রানও ছোঁয়াবে না। আমাদের দুর্নীতিগ্রস্ত জাতি কেমনে বলি, আর একটা দুঃখ বলি আপনাদেরকে। নির্বাচন কমিশন আইন করছে, কোন ঋণ খেলাপিকে আমরা কি দেব না, নমিনেশন দেব না কোন দল। অথচ সব দলগুলো অবজার্ভ করেন, সব দলগুলো অবজার্ভ করেন, এক এক দলের 10 জন, 15 জন, 20 জন করে ঋণ খেলাপি। এক একজনের কাছে 2,000-5,000 কোটি টাকা করে আছে এক একজনের কাছে। যে লোক ক্ষমতায় না থাকা 2-4-5,000 কোটি টাকা ব্যাংকের মাইরা দেয়, এই লোককে ক্ষমতা আইলে কি জীবনে এই টাকা পরিশোধ করবে? আমরা তো ঘুরে ফিরে এদেরকে আবার নেতা বানাবো, ঘুরে ফিরে এদেরকেই ভোট দিয়ে নেতা বানাবো আমরা। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতরা শোনো, এই ভোট হলো তোমার শাহাদা, সাক্ষ্য, তোমার এটা সাক্ষ্য।
যেরকম নেকি করলে আমি যদি আপনাকে নেকির কাজে উদ্বুদ্ধ করি, এই নেকির কাজের বিনিময় যেরকম আমি পাবো, আমি যদি আপনার গুনার কাজের দিকে উদ্বুদ্ধ করি, এই গুনার বিনিময় আপনি পাবেন, আমি একটা পাবো। ও দোস্ত, যাদেরকে আমি আপনি ভোট দিয়া নেতা বানাবো, এই নেতা যদি সৎ, যোগ্য, আমানতদার, আল্লাহ বিরু না হয়, এই নেতা যত আকাম করব, আপনি ভোট দেওয়ার কারণে তারে এই ভোটের একটা আকাম, এই যে যত আকাম করব আকামের একটা গুনাহ আপনি পাবেন। এখন বুঝা ভোট দিয়েন, যারাই দেন। আমি নিয়ত করছি ভোট দিমই না, কারণ আমার আসলে যে দুইটা দাঁড়াইছে দুইটাই চূড়া, আমি এগুলো চিনি, দুইটাই চূড়া, এগুলো আমি চিনি। তো চূড়া যাই না, আমি এগুলো ভোট দিমু কেমনে? বুঝেন নাই কথা আমার? আমি জানি হে চুর, তাহলে আমি তার ভোট দিমু কেমনে? আপনি চোর যাই নাও যদি ভোট দেন, ধরবে কে? কথা কোনা ধরবে কে? আমার জীবনে আমি মাত্র একবার উপজেলা নির্বাচনের ভোট দিয়েছিলাম। যাকে ভোট দিয়েছিলাম খুব ভালো মানুষ, নামাজি মানুষ, তারে জোর করে ফেল করানো হয়েছে। বিপুল ভোট পাইছে কিন্তু জোর করে ফেল করানো হয়েছে। তারে 23 ভোটে তারে ফেল দেখানো হয়েছে। 2000 টাকা খরচ করে বাড়ি থেকে তারে ভোট দিয়ে আইছি, ভালো মানুষ দেখে ভোট দিয়ে আইছি। কিন্তু আমরা 16 বছর পরে ভোটের সুযোগ পাইছিলাম, এখন ইয়াংরা জাতীয় নির্বাচনে। আমি চিন্তা করে দেখছি আমার আসনে যে 2-3টা দাঁড়াইছে অগলতি চোর, তাহলে আমি ভোট দিতে যাবো না। আপনিও সিদ্ধান্ত নেবেন, যদি আপনার আসনে কোনো আল্লাহওয়ালা না থাকে, আপনার আসনে যদি কোনো ভালো মানুষ না থাকে, আপনার আসনে যদি কোনো আমানতদার ব্যক্তি না থাকে, চিন্তা করে ভোট দিবেন, প্রয়োজনে না ভোটে দিয়ে আসবেন। কিন্তু এরপরও চোরগুলারে পাস করাইয়া সংসদে নেওয়া যাবে না। কেউ আপনাদের গায়ে কি আজকে ওয়াজ লাগতেছে নাকি? এই কথা কেন, আপনাদের গায়ে কি আজকে ওয়াজ লাগতেছে? লাগার কথাই, কিছু তো লাগার কথা। ওয়াজ না লাগলে তো হইব না, কিছু লাগার কথা আপনাদের গায়ে। কারণ সবাই তো কোনো না কোনো দলের সাথে আসেনি, থাকেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু কথা হলো আমার যেটা, ভাই আল্লাহ তাআলার যে বিধান দিয়েছেন, বিধানের বাহিরে কি কেউ চলতে পারবো? যদি আপনি বলেন না হুজুর আপনার যা মন চায় আপনি তা কন, আমি মানবো না আপনার কথা, তাইলে ঠিক আছে ভাই, আপনি জাহান্নামে যাইতে চান যান, আপনারে আমরা ধরবো না, আমার কোনো সমস্যা নেই। আমার কাজ এই মিম্বরে বসে আপনাকে হক কথা বলে দেয়া, আমার কাজ এই মিম্বরে বসে আপনাকে কোরআন হাদিসের কথা বলে দেয়া। মানা এবং না মানা এটা আপনার ইখতিয়ার। মানবেন, আল্লাহর পক্ষ থেকে জাযা পাবেন, মানবেন না, আখিরাতের ময়দানে আমাকে দায়ী করতে পারবেন না। কারণ আমি আল্লাহকে স্পষ্ট বলে দেব, আল্লাহ আমার যত মুসল্লি ছিল, কোরআনে কি বলা হয়েছে, হাদিসে কি বলা হয়েছে, আমি স্পষ্ট বলে দিছি, এর জন্য কোনো দায় দায়িত্ব আমার না। তার বুট আপনি তারে জিগান, আমারে আপনি জিগান, একদম স্পষ্ট আমি বলে দেবো আল্লাহর কাছে। আপনি যদি কোনো আকামলারে ভোট দিয়ে সংসদে নিয়ে যান, এর দায়িত্ব সম্পূর্ণ আপনার, এটা আমার না। আমি খতিব হিসেবে আল্লাহ তাআলা আমাকে জিম্মাদারি দিছে আপনাকে বলে দেয়ার, আপনাকে বলে দিলাম, কোন চোর বাটপারে আপনি ভোট দিবেন না, কোন টেন্ডারবাজ চাঁদাবাজরে ভোট দিবেন না, কোন আমানতের খেয়ানতকারীকে ভোট দিবেন না, যে নামাজ পড়ে না, রোজা রাখে না, চিন্তা করে না, এটা না দাঁড়ায় বললে তো বুঝবে না। ইমাম সাহেব একজন রাখবে, কাকা আমার দিকে তাকান সবাই, ইমাম সাহেব একজন রাখবে, তাকায় দেখি ইমাম সাহেবের উঁচা 5 ফিট 10 ইঞ্চি আছে ঠিকঠাক, ইমাম সাহেবের দাড়ি ঠিকঠাক আছে কিনা, ইমাম সাহেবের হাতের সাইজ ঠিকঠাক আছে কিনা, পাঞ্জাবি লম্বাগুলা ঠিক মতো লাগায় কিনা, ইমাম সাহেবের দাঁতের স্টাইল ঠিক আছে কিনা, কথাবার্তা বলার স্টাইল ঠিক আছে কিনা, ইমাম সাহেব ঠিক মতো তেলাওয়াত জানে কিনা ভিআইপি আকারে, ইমাম সাহেবের বয়ানের মান কেমন এটাও খুঁজে, ইমাম সাহেব কোন পদ্ধতিতে হাঁটে, তাড়া করে হাঁটে, পেটা করে হাঁটে না সোজা করে হাঁটে, এটাও ফলো করে। 2000 লোকের ইমাম রাখবেন, এত জিনিস চিন্তা করলেন, 6-7-8 লক্ষ লোকের এক ইমাম বানাইবেন, হাজার হাজার কোটি টাকার দায়িত্ব ওই ইমামরে দিবেন, সবগুলা চুলার বাটপারে ইমাম বানান দিব না। এখন কি ক্লিয়ার মাসালা বুঝছেন? 2000 লোকের ইমাম রাখবেন এক মহল্লা, এত গুণ তার খুঁজলেন, আর 10 লক্ষ লোকের একটা পুরা এলাকার ইমাম বানায় নেবেন একটা লোকরে, ওই ঘুরে ফিরে চুপটারে আপনি ইমাম বানাবেন। এটা কি ঠিক হলো বল?
আল্লাহ তাআলা বোঝার তৌফিক দেখ। আমিন কোন, আরো জোরে আমিন কোন। নিয়ত করেন, নিয়ত রাখেন এটা আপনি যে দলেরই হন না কেন। আমি কোন দলকে ভোট দিতে বলি না, এটা আমার উসুলের ভিতরে নাই যে অমুক দলকে ভোট দেন বা তমুক দলকে ভোট দেন না। সে যে দলেরই হোক 3 গুণ যদি তার মধ্যে থাকে তারে আপনি ভোট দিবেন। 1 নাম্বার, ওই মানুষটা সৎ, যোগ্য, আমানতদার হইতে হবে। বলেন বলেন বলেন, শব্দটা বলেন, সৎ, যোগ্য, বলেন সৎ, যোগ্য, আমানতদার। 1 নাম্বার গুণ এটা, সৎ, যোগ্য, আমানতদার। এই একের ভিতরে 3 আছে। এখানে একের ভিতরে কি আছে? 3 আছে। 2 নাম্বার, ওই ব্যক্তির এই 3টা যে কথা বললাম, সৎ, যোগ্য, আমানতদার, এই প্রত্যেকটা বিশ্লেষণের কথা রাখে। এই বাইঙ্গা বললে এই 3টার মধ্যেই সবকিছু চলে আসবে। যদি মানুষটা সৎ হয় কোনোদিন আপনাকে ঠকবে না। মানুষটা যদি সৎ হয় ওই মানুষটা আপনার বিধবা ভাতার টাকা মাইরা খাইব না। মানুষটা যদি সৎ হয় আপনার রাস্তার টেন্ডার মাইরা খাইব না। এক আলেমকে আমি চিনি, এই গত 2 সপ্তাহ আগে ওই আলেমের এলাকায় আমি মাহফিল করে এসেছি। গত 2 সপ্তাহ আগে, কোন দলের সেটা নাম বলবো না, খালেদ সাইফুল্লাহ সাহেব লক্ষ্মীপুরের এক ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন। ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান বুঝেন তো? বোঝেন না মনে হয়। ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন খালেদ সাইফুল্লাহ, লক্ষ্মীপুর বাড়ি, কমলনগর, লক্ষ্মীপুর। খালেদ সাইফুল্লাহ সাহেব, উনার এলাকায় মাহফিল করে আসছি। উনার সাথে 50 মিনিট বৈশাখ কথা বলে আসছি। 50 মিনিট জিজ্ঞাসা করছিলাম, হযরত জি এই বুড়া বয়সে এই এদিকে আইসা এত দৌড়াদৌড়ি করেন, এখন তো আপনার রেস্টের টাইম। কয় বেটা, আমার সুন্দর করে বলতেছে, বেটা রেস্টের টাইম কও, অথচ মানুষ আমার এই ঘরে ঘুমাইতে দেয় না। কয় আপনি খারাই হন লাগবে। উনারে দইরা ইউনিয়ন চেয়ারম্যান ছিল, মানুষ দইরা উনারে উপজেলা চেয়ারম্যান বানাই দিছে। এখন উনি উপজেলা চেয়ারম্যান হইয়া এমন কাজ করছে, এখন মানুষ ওনারে ঘরে ঘুমাইতে দেয় না। মহিলারা গিয়া জোর করে দইরা উনারে নমিনেশন জমা দেওয়া হয়েছে, উনারে এমপি ইলেকশন দাঁড় করাইছে। কয় আমি 1 টাকা খরচ করতেছি না, আমার পকেট যা আছে তা আমি কাউরে বলছি যে আমি কাউরে 1 পয়সা দিতে পারবো না। যদি তোমরা নির্বাচন আমারে করাইতে চাও টাকা দিয়ে নির্বাচন তোমরা করো, যদি আমারে পাস করে আনতে পারো তোমাদের কাজ সৎভাবে আমানতদারিতার সহিত কিভাবে করা লাগে এটা আমি করে দেব। উনি এমন সিস্টেমে ইউনিয়ন নির্বাচনে চালাইছে, উপজেলা চেয়ারম্যানই চালাইছে এমন ভাবে যে পুরা এলাকা উপজেলার লোকেরা, একটা উপজেলার লোকেরা উনাকে নিয়ে মাথায় নিয়ে ঘুরতেছে আর ভোটের কালেকশন। নেতা তো হবে এমন হবে, নেতা হবে তো এমন হবে। নেতাকে এখন তো নেতৃত্বের জন্য মানুষ খুন করে ফেলে। আর আগেকার যুগে কাউকে যখন কোনো এলাকার দায়িত্ব দেওয়া হইতো ওইটা কান্নাকাটি করে মাটিতে গড়াগড়ি খাইতো যে আমারে দায়িত্ব দিয়েন না, আমারে দায়িত্ব দিয়েন। আর এখন কি নেতৃত্ব পাওয়ার জন্য পাথর দিয়া, ইট দিয়া, বাঁশ দিয়া বাইরা মানুষও মাইরা ফেলে। নাই বাংলাদেশে গত 1.5 বছরে 550-র বেশি লোক মারা হয়েছে বাংলাদেশে। সব দল মিললে আপনারা আকামিটা করছেন, একবারে সব দল মিললে আপনারা আকামিটা করছেন। হুজুররা মিললেও, হুজুররা যে বাদ আছে তা না, হুজুররাও জড়িত আছে এই আকামিগুলাতে। রাজনীতির জায়গাটাই আকামের জায়গা, বুঝেন নাই মনে হয়? রাজনীতির জায়গাটাই আকামের জায়গা। এটা এনে গেলেই মারামারি হইব। হুজুররা সহ মারামারি কইরা গত 1-1.5 বছরে 550 মায়ের বুক খালি হয়েছে। তো দোস্ত, এরপরও আমাদের দেশ চালাইতে রাজনীতি লাগবে, দেশ চালাইতে রাজনীতি লাগবে। এমন এমন মানুষকে আপনারা বাছাই করেন যে মানুষরা দেশের প্রতি সদয়, যে মানুষরা জনগণের প্রতি সদয়, যে মানুষরা আল্লাহকে ভয় করে, যে মানুষরা নামাজ পড়ে, যে মানুষরা ঠিকমতো রোজা রাখে, যে মানুষরা আল্লাহর হক কোনটা, বান্দার হক কোনটা এটা ফরক করতে পারে। হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি নেতা ছিলেন, নেতা। আরে এমন নেতা ছিলেন, এত বছর সংসদ চালায়া টিনের ঘরের মালিক, আর এখন এমপির পিয়ন হয়েও কানাডায় বাড়ি বানাইলাম। 10-15 বছর নেতাগিরি কইরাও বাড়িতে টিনের ঘর, থাকার জায়গা নাই। আর এখন এমপির পিএস হইয়া বাড়ি বানাইলা কানাডায়।
তাহলে আমরা এখন কেমন রাজনীতি করতেছি একবার কল্পনা করি। আল্লাহ তাআলা আমাদের এই জাতিকে, দুর্নীতিগ্রস্ত এই জাতিকে আল্লাহ হেদায়েত দেখ, আমিন কোন।